বিকাশ বাবু তো দিনরাত মোল্লাদের হয়ে কথা বলে, মুসলিমদের হয়ে কথা বলে। তো বিকাশ বাবু চলে যাক না পাকিস্তানে, বিকাশ বাবু চলে যাক না একটু হজ করতে, ওনাকে যেতে দেবে হজ করতে? বিকাশ বাবু তো কমিউনিস্টদের হয়ে এত কাজ করেছেন, চলে যাক চায়নাতে। আপনার কি নাম, ধর্মতলায় দাঁড়িয়ে উনি গরুর মাংস খেয়েছেন, এটা উনি করতে পারেন, কিন্তু উনি প্রকাশ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়োরের মাংস খাবেন না। এটাই হচ্ছে কমিউনিস্টদের চরিত্র। এদের চরিত্র চরিত্র নিম্ন স্তরে, সেই জ্যোতি বসু থেকে আরম্ভ করে এই আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অব্দি, যারা দেশভাগের সময় যারা মুসলিম লীগের সাথ দিয়েছে, এর থেকে বেশি কিছু আশা করা উচিত না। এরা মুসলিম লীগের সাথ দিয়েছে, এরা ক্রিয়েশন অফ পাকিস্তানের সাথ দিয়েছে, এরা ভারতীয় ভারতের যারা বিপ্লবী ছিল, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, এরা তাদের বিরোধিতা করেছে। এরা নেতাজির বিরোধিতা করেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার দল। এরা নেতাজির বিরোধিতা করেছে, এরা স্বামী বিবেকানন্দর বিরোধিতা করেছে, এরা সবসময় ভালোর বিরোধিতা করে। দুঃখের বিষয় আজকের দিনেও এই সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং যারা মাকু নেতারা আছে, আজকের দিনও তারা জিহাদিদের পা চেটে চেটে তারা তাদের পলিসি ঠিক করছে। কটা 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 মুসলিম বিজেপিকে ভোট দিয়েছিল? খালি বিনামূল্যে খাবে না, খালি বিনামূল্যে জিনিস চাই, হ্যাঁ, ফোকটের জিনিস চাই। হ্যাঁ, এদিকে শরিয়াতে সুদ খাবে না, বিনামূল্যে কাপেরদের ট্যাক্সের টাকায় সব খেতে বসে আছে এরা। তাই জন্য কটা মুসলিম বিজেপিকে ভোট দিয়েছে, লজ্জা লাগে না আপনাদের? আমির উদ্দিন ববি, এরা এই হামলা চালিয়েছিল। যে আমির উদ্দিন ববি আজকের দিনে তৃণমূলের নেতা, তখনকার বাম সরকার মুখ থুবড়ে পড়েছিল তাসলিমা নাসরিনের ইস্যুতে। এরা সবাই সেকুলারিজম, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীন, মানে কথার স্বাধীনতা, এইগুলোর প্রোপাগ্যান্ডা চালায়, কিন্তু এরাই তাসলিমা নাসরিনকে প্রোটেকশন দিতে পারেনি। এই তাসলিমা নাসরিনের যে বইগুলো আছে, এখান থেকে ব্যান তো তুলে নেওয়া উচিত। সব বই মানুষের কাছে আসা উচিত। যেই বইগুলো আমাদের ভারতীয় সংস্কৃতিকে অপমান করে, আমাদের সনাতনীদের বিরোধিতা করে, সেই বইগুলোকে ব্যান করা উচিত, রাখা উচিত। এবং এছাড়া যে বইগুলো আছে, যেগুলো মানুষের চোখ খুলবে, যেগুলো ফ্যাক্টের উপর বইগুলো, সেগুলো অবশ্যই মানুষের কাছে আসা উচিত, প্রকাশ পাওয়া উচিত। আমিও চাই তাসলিমা নাসরিনের একটা স্থায়ী ঠিকানা এই পশ্চিমবঙ্গে, কলকাতায় হোক। পশ্চিমবঙ্গের পরিচালক এবং পশ্চিমবঙ্গের বাইরেও যারা বলিউডেও যারা আছে, যারা ভালো সিনেমা করে, তাদের কাছে এটা আমার ব্যক্তিগত আবেদনও বলতে পারেন, এবং সনাতনী সমাজ থেকেও আবেদন বলতে পারেন, যে করব যে তারা যেন তাসলিমা নাসরিনের বইয়ের ওপরে সিনেমা এবং ওয়েব সিরিজ বানায়, এবং সাধারণ মানুষের ফোনে এবং টিভিতে এগুলো যেন পৌঁছে যায়। মুসলিম অনেক মেয়েরা আছে যারা তসলিমা নাসরিনের ফ্যান। দীর্ঘ ২০ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সবসময় সরব থাকা এই লেখিকার প্রত্যাবর্তন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পালাবদলের পর তসলিমা নাসরিনের এই প্রত্যাবর্তন কি নতুন কোনো সমীকরণ তৈরি করবে বলে আপনার ধারণা? দেখুন, নতুন সমীকরণ তৈরি তো খানিকটা হবেই। আর এটা খুব গুরুত্বপূর্ণ যে তাসলিমা নাসরিন আবার এই পশ্চিমবঙ্গে আসছেন, ফিরছেন। তার কারণ হচ্ছে যে 2007 নভেম্বর মাসে এই কলকাতা শহর থেকে তাকে তাড়ানো হয়েছিল। এবং আপনি যেখানে এখন এই মুহূর্তে বসে আছেন, এই এজেসি বোস রোড, যেটার আগের নাম ছিল লোয়ার সার্কুলার রোড, এই রাস্তার ওপরেই তাণ্ডবটা হয়েছিল। আর জেহাদিরা এই রাস্তায় নেবে গাড়ি ভাঙচুর। সেই সময় স্কুলের ছুটি হয়েছে, দুপুরবেলা ছিল, আমার মনে আছে। প্যারেন্টসদের গায়ে হাত তোলা, মানে যারা কিছু জানেই না, তার মধ্যে হয়তো অর্ধেক মানুষ তাসলিমা নাসরিনকেই হয়তো চেনেন না, কিংবা সে কি লিখেছে সেটা জানেন না, এরকম মানুষদের ওপর হঠাৎ করে আক্রমণ। এবং সেই সিপিএম আমলে এই আক্রমণী হামলা যারা চালিয়েছিল, সেই গুন্ডাদের যারা মালিক ছিল, তাদের নাম হচ্ছে সুলতান আহমেদ, ইকবাল আহমেদ, ইদ্রিস আলী, ফিরা সরি আমির উদ্দিন ববি। এরা এই হামলা চালিয়েছিল। যে আমির উদ্দিন ববি আজকের দিনে তৃণমূলের নেতা, এবং সেই সময় এরা সকলে তৃণমূলেরই নেতা যারা এটা করেছিল। এবং তাসলিমা নাসরিনকে এই বাংলা ছেড়ে সে যেতে বাধ্য হয়েছিল। এবং তখনকার বাম সরকার মুখ থুবড়ে পড়েছিল তাসলিমা নাসরিনের ইস্যুতে। এরা সবাই সেকুলারিজম,
আহ, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীন, মানে কথার স্বাধীনতা, এইগুলোর প্রোপাগান্ডা চালায়। কিন্তু এরাই তাসলিমা নাসরিনকে প্রোটেকশন দিতে পারেনি। আর তৃণমূলের যে গত 15 বছরে তো তাসলিমার ফেরার এখানে কোনো প্রশ্নই ছিল না। এখন পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রবাদী সনাতনী সরকার এসছে এবং যথেষ্ট মজবুত শক্তিশালী সরকার। আর এই সময় তাসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে আবার আসছে। তো ওনাকে আমরা যারা সনাতনীরা আছি ওয়েলকাম জানাচ্ছি। তার কারণ উনি যেই বইগুলো লিখেছেন সেই বইতে কোথাও কোনো মিথ্যা লেখা নেই, সব ফ্যাক্টস এর উপরে বই। এবং সাধারণ মানুষ অনেক কিছু যেগুলো জানতো না জেহাদিদের ব্যাপারে, বাংলাদেশে কি ঘটছে সেই ব্যাপারে, সেগুলো এনার বই থেকে মানুষ জানতে পেরেছে। ওনাকে ওয়েলকাম করা হচ্ছে এবং অবশ্যই কিছু না কিছু সমীকরণে চেঞ্জ তো হবেই। তেজত্বতা, আমি বলবো এই যে বললেন যে বাক স্বাধীনতার ন্যারেটিভ যেটা বামেরা করে আসে, 2007 সালে তসলিমা নাসরিনের যে দ্বিখণ্ডিত উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার একটি অংশ। আমরা দেখেছিলাম, আমি নিজে পার্সোনালি দ্বিখণ্ডিত পড়তে গিয়ে দেখেছিলাম সেখানকার বেশ কিছু পেজ, সেখানে লেখা বাংলাদেশ সরকারের অনুমতি নেই, তাই হাইকোর্টে কেস চলছে বা কোর্টে কেস চলছে, তাই সেগুলো ছাপানো যাবে না। এই কলকাতাতেও কিন্তু একটা সুদূর প্রসারী গন্ডগোলের চিত্র আমরা দেখেছিলাম। সেখানে আমি বলবো সংখ্যালঘু এলাকাগুলিতে উত্তেজনা ছড়িয়েছিল, আপনি যেমনটা ব্যাখ্যা করলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠলো যে সেনা মোতায়েন করতে হয়েছিল প্রশাসনকে। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তৎকালীন বাম সরকার তসলিমা নাসরিনের বিতর্কিত এই বইটিতে একদম নিষেধাজ্ঞা জারি করে দিলেন। কলকাতা ছাড়তে বলা হলো লেখিকাকে। পরে তৃণমূল সরকারের আমলেও তসলিমার উপরেই অলিখিত নিষেধাজ্ঞা বহাল ছিল। শাসন ক্ষমতায় পালাবদলের পর ফের রাজ্যে আসছেন তসলিমা। এই সরকার কি ওই যে বইটি ছিল দ্বিখণ্ডিত, সেই বইটিতে নিষেধাজ্ঞা তুলে নেবে বলে আপনার মনে হয়? আহ, তুলে নেবে কিনা জানি না, কিন্তু আমি চাইবো সেই নিষেধ যেটা আছে বইটার ওপর সেটা তুলে নিক সরকার। এই তাসলিমা নাসরিনের যে বইগুলো আছে এখান থেকে ব্যান তো তুলে নেওয়া উচিত। সব বই মানুষের কাছে আসা উচিত। যেই বইগুলো আমাদের ভারতীয় সংস্কৃতিকে অপমান করে, আমাদের সনাতনীদের বিরোধিতা করে, সেই বইগুলোকে ব্যান করা উচিত, রাখা উচিত। এবং এছাড়া যে বইগুলো আছে যেগুলো মানুষের চোখ খুলবে, যেগুলো ফ্যাক্টের উপর বইগুলো, সেগুলো অবশ্যই মানুষের কাছে আসা উচিত, প্রকাশ পাওয়া উচিত। জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গই যেন তসলিমা নাসরিনের স্থায়ী ঠিকানা হয়। সে বিষয়ে নতুন সরকারকে অনুরোধ করলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি বলছেন, তসলিমা নাসরিনের কলকাতায় থাকার ব্যবস্থাটা যদি নতুন সরকার বিবেচনা করেন তাহলে খুব ভালো হয়। অবশ্যই উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা সহ অনেকবার এই বিষয়ে তিনি নিবেদনও করেছেন, কিন্তু কর্ণপাত করা হয়নি। এটা স্বাভাবিক যে দিল্লির তুলনায় পশ্চিমবঙ্গের পরিবেশ তার অনেক বেশি প্রিয়। এখানে বাঙালি সমাজ রয়েছে, পাঠক পাঠিকা রয়েছে। আশা করি ভবিষ্যতে কলকাতাতেই তার একটা স্থায়ী ঠিকানা হবে। কি বলবেন? দেখুন, আমিও চাই তাসলিমা নাসরিনের একটা স্থায়ী ঠিকানা এই পশ্চিমবঙ্গে, কলকাতায় হোক। এবং উনি তো মানে একজন স্বাধীন ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল ফিগার। পৃথিবীর যেখানে হোক, যেখানে উনি সেফ মনে করবেন সেখানে যাবেন, কনফারেন্স করবেন। এই অ্যাওয়ারনেস মানুষের মধ্যে উনি আরো বাড়াবেন, এটাই ওনার থেকে আমরা আশা করি এবং উনি সেটা করছেন। এবং কলকাতায় ওনার স্থায়ী ঠিকানা হলে এখানকার মানুষ, সাধারণ মানুষ যারা, তাদের ভালো লাগবে। এবং ওনার যে বই, আই ওপেনিং বুকস গুলো, সেইগুলো নিয়ে আমি আর এক স্টেপ এগিয়ে বলছি। আমি চাই সেই বইগুলো নিয়ে এখানে ওয়েব সিরিজ হোক, সিনেমা হোক, যেগুলো মানে আজকের দিনে আহ, এই ইয়াং জেনারেশন এরা এটাকে মানে মানে দেখুন, বই তো একটা সেকশন অফ পিপল পড়ে, কিন্তু ওয়েব সিরিজ, সিনেমা, এটা আজকাল ইয়াং জেনারেশনের কাছে আরো কনভিনসিং, ওরা আরো এটাকে দেখে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তাসলিমা নাসরিনের বই যেগুলো আছে, আই ওপেনিং বুকস, সেগুলো নিয়ে সিনেমা এবং ওয়েব সিরিজ করা হোক। বাংলাতেও হোক এবং আদার ল্যাঙ্গুয়েজেস, হিন্দিতে, এবং ভারতের যে অনেক ভাষা আছে, এখন তো অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে, এআই আছে। এই বইগুলো সিনেমার পর্দায় আসা উচিত, ওয়েব সিরিজে আসা উচিত। পরিচালকদের কাছে আপনি কি সেটা একটা বিশেষ আবেদন রাখবেন? কারণ এতদিন কিন্তু দেবদত্ত, আমি এটা বলতে বাধ্য হব, এতদিন কিন্তু এই পশ্চিম বাংলার পরিচালক মন্ডলী তারা আক্ষেপ করেছেন যে তারা তাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারেনি। এটা কি পশ্চিমবাংলার পরিচালকদের কাছে আপনার বিশেষ একটা? অবশ্যই এটা আমার পশ্চিমবঙ্গের পরিচালক এবং পশ্চিমবঙ্গের বাইরেও যারা, বলিউডেও যারা আছে, যারা ভালো সিনেমা করে, তাদের কাছে এটা আমার ব্যক্তিগত আবেদনও বলতে পারেন এবং সনাতনী সমাজ থেকেও আবেদন বলতে পারেন।
যে করব যে তারা যেন তাসলিমা নাসরিনের বইয়ের ওপরে সিনেমা এবং ওয়েব সিরিজ বানায় এবং সাধারণ মানুষের ফোনে এবং টিভিতে এগুলো যেন পৌঁছে যায়। তো তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে ফেরানোর বিষয়ে যারা বারবার সওয়াল করেছেন তাদের মধ্যে অন্যতম কবি এবং সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা নিরন্তর চেয়েছি তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে ফিরে আসুন, চেয়েছি লজ্জা দ্বিখণ্ডিত যেন নিষিদ্ধ না হয়, কারণ আমরা চাই প্রত্যেকে তার নিজের কথাটা বলুক, জোর করে কারো মুখ বন্ধ করে যেন দেওয়া না হয়। যদিও বিগত সরকার চলেছে মৌলবাদীদের সন্তুষ্ট করার পন্থায় কিংবা ভোট ব্যাংকের কথা ভেবে। অতএব প্রায় 20 বছর পর যে তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে ফিরছেন, এটা বিপুল শ্লাঘার এবং আনন্দের বিষয়। হ্যাঁ, এটা তো দেখুন, যারা সাহিত্য জগতে আছে, উপন্যাস লেখালেখি করে, তাদের কাছে তো আনন্দের বিষয় হবেই। এছাড়াও যারা সাধারণ মানুষ, যারা আহ, মানে সত্যকে বেশি ভালোবাসে, ট্রুথটাকে আগে আনতে চায়, তারা অবশ্যই চাইবে তাসলিমা নাসরিন এই বাংলার ভূমিতে কলকাতাতে ফিরে আসুক, যাতায়াত করুক, এখানে প্রোগ্রাম করুক, এখানে টক শো করুক। সেগুলো সাধারণ মানুষ অবশ্যই চাইছে এবং চাইবে। এবং অনেকে বলতে পারেনি, যারা মনের ভেতরে তো চায় তাসলিমা আসুক, কিন্তু মুখে বলতে পারে না, কোনো ভয় কাজ করে। তো এই সেকশনটা অনেক আছে। আর আমি জানি, আমি দেখুন মুসলিম মেয়েদের আহ, আহ, জন্য অনেক রকম কাজ করে থাকি, তাদেরকে হেল্প করা এ করা। এবং মুসলিম অনেক মেয়েরা আছে যারা তসলিমা নাসরিনের ফ্যান, আমি আপনাকে বলছি। আর এর সংখ্যাটা 2-10টা 20টা নয়, হাজার হাজার মুসলিম মেয়েরা তসলিমা নাসরিনের ফ্যান। তারাও চায় তসলিমা নাসরিন এখানে আসুক এবং তাদের যে যন্ত্রণা, সেগুলো নিয়ে যে উনি লেখালেখি করেছে, সেগুলো নিয়ে আরো টক শো, প্রোগ্রাম এগুলো হোক। তারাও তসলিমা নাসরিনকে চায়। আমি আপনার কাছে একটি প্রশ্ন করব। সবসময় বিতর্কিত ব্যক্তিত্ব বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী, সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি যে আরএসএস এর পক্ষে কথা বলারই পুরস্কার হিসেবে কলকাতায় ফেরার অনুমতি পেয়েছেন তসলিমা নাসরিন। সিপিএম নেতা বলছেন যে তিনি আসছেন ভালো কথা, তাকে স্বাগত, কিন্তু গত কয়েক বছর ধরে তিনি বিজেপি এবং আরএসএস এর হয়ে কাজ করছিলেন। যদি তার বিভিন্ন বক্তব্য দেখেন, তিনি আসলে উগ্র হিন্দুত্ববাদীর পক্ষে প্রচার করছিলেন। নামটা তসলিমা হলেই যে তিনি মুক্ত স্বাধীন তা তো নন। যেদিনকে তিনি উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলবেন, সেদিন তিনি টেরটা পাবেন। কি বলবেন? দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কি বলছেন সেটা আপনার থেকে আমি শুনলাম। এই বিষয়ে আমি একটাই কথা বলবো যে তাসলিমা নাসরিন হিন্দুদের হয়ে যদি কোনো কথা বলে থাকে, সেটা তো উনি ওনার, ওটা ব্যক্তি স্বাধীনতা আছে তাসলিমা নাসরিনের। এবং উনি তো কোনো ভুল কিছু বলছেন না। নিউট্রাল জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখা হয়, বিচার করা হয়, তাসলিমা নাসরিন যেগুলো বলে এসছে সেগুলো একদম সঠিক কথা, বেশিরভাগই সঠিক কথা। আমি ওনার সব কথা শুনিনি, কিন্তু সেখানে দাঁড়িয়ে এবার ওনার কথা, একটা ঠিক কথা যদি একটা ঠিক দলের সাথে মিল খায়, তাহলে সে কি সেটা বলবে না? আর তাসলিমা নাসরিন সনাতনীদের হয়ে কিংবা হিন্দুদের হয়ে যদি কথা বলেই থাকে, তার জন্য ওনাকে যদি পশ্চিমবঙ্গে ওয়েলকাম করছে, এটা যদি বিকাশ বাবুর গায়ে লাগছে কেন, এতে আমি তো সেটা বুঝতে পারছি না। বিকাশ বাবু তো দিনরাত মোল্লাদের হয়ে কথা বলে, মুসলিমদের হয়ে কথা বলে। তো বিকাশ বাবু চলে যাক না পাকিস্তানে, বিকাশ বাবু চলে যাক না একটু হজ করতে, ওনাকে যেতে দেবে হজ করতে? বিকাশ বাবু তো কমিউনিস্টদের হয়ে এত কাজ করেছেন, চলে যাক চায়নাতে। আপনার কি নাম, ধর্মতলায় দাঁড়িয়ে উনি গরুর মাংস খেয়েছেন, এটা উনি করতে পারেন। কিন্তু উনি প্রকাশ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়োরের মাংস খাবেন না। এটাই হচ্ছে কমিউনিস্টদের চরিত্র। বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা কমিউনিস্ট আছে, এরা যে এত, এদের চরিত্র নিম্ন স্তরে, সেই জ্যোতি বসু থেকে আরম্ভ করে এই আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অব্দি, যারা দেশভাগের সময় যারা মুসলিম লীগের সাথ দিয়েছে, এর থেকে বেশি কিছু আশা করা উচিত না। এরা মুসলিম লীগের সাথ দিয়েছে, এরা ক্রিয়েশন অফ পাকিস্তানের সাথ দিয়েছে, এরা ভারতীয়, ভারতের যারা বিপ্লবী ছিল, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, এরা তাদের বিরোধিতা করেছে। এরা নেতাজির বিরোধিতা করেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার দল। এরা নেতাজির বিরোধিতা করেছে, এরা স্বামী বিবেকানন্দর বিরোধিতা করেছে। এরা সবসময় ভালোর বিরোধিতা করে। তো এদেরকে মানুষ অনেক আগে, পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর আগে এদেরকে লাত মেরে সরিয়ে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এবং আহ, এখানকার হিন্দুদের পরে ভুল হয়েছিল, যারা 15 বছর ধরে আবার 15 বছরের জন্য আবার একটা দেশ বিরোধী এবং চোরেদের সরকারকে এনেছিল। এখন যাই হোক, মানুষ তাদের ভুল শুধরেছে
এখন রাষ্ট্রবাদী এবং সনাতনীদের সরকার পশ্চিমবঙ্গে এসছে। আমরা এখন আশা করছি এখন পশ্চিমবঙ্গে যা হবে সব ভালোর দিকে হবে, পজিটিভ হবে। শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্যই নয়, দেবদত্ত দা, বাম নেতা সুজন চক্রবর্তী বলছেন যে তসলিমা নাসরিন 20 বছর পর কলকাতায় আসছেন, ভালো কথা, আসতে অসুবিধা কি? এ নিয়ে বলার কি আছে? যেহেতু উনি এদেশের নাগরিক নন, তাই উনি কবে কোথায় কিভাবে থাকবেন তা কেন্দ্রের বিষয়। তবে আমার প্রশ্ন, যে বিজেপি এতদিন ধরে অনুপ্রবেশকারী নিয়ে নানা কথা বলছিল, সেক্ষেত্রে তসলিমা নাসরিনকে কি সেই তালিকায় ফেলবেন তারা? আর দেশে কে কখন কতটা সময় থাকবে সেটা কেন্দ্র ঠিক করবে, তখনকার কেন্দ্রীয় সরকারও এটা করেছিল, তাই ওকে চলে যেতে হয়েছিল। এখানে বামফ্রন্ট সরকারের কোনো দোষ নেই। দেখুন, অবশ্যই সেই সময় কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল এবং সেই কংগ্রেসের সরকার আহ, তাসলিমা নাসরিনের সাথে সহযোগিতা করেনি। আর সেই সময় বামফ্রন্ট সরকার যেটা ছিল, তারাও এই তাসলিমার বিরুদ্ধে যারা গর্জে উঠেছিল তাদের কাছেও তারা মানে মাথা হেঁট করেছিল। তাসলিমা নাসরিনকে ভারত ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে ভারত ছেড়েও চলে যেতে হয়েছিল। কিন্তু তারপরে আবার পরিস্থিতি ঠিক হয়েছে, পজিটিভ হয়েছে, সে আবার ফিরছে। এতে বিকাশ কি বললো, সুজনবাবু কি বললো, বামফ্রন্ট সরকারের তো কোনো দোষ ছিল না, সবটাই কেন্দ্র করেছে। বামফ্রন্ট সরকারের কোনো কিছুতেই দোষ ছিল না। বামফ্রন্ট সরকার এই ঘটনাটা ঘটতে দিল কেন? বামফ্রন্ট সরকার এই ঘটনাটা ঘটতে দিল কেন? আর্মি নামাতে হলো ঠিক তার 3 বছর পর। এটা তো 2007, 2007-এর ঘটনা। ঠিক তার 3 বছর পর দেগঙ্গাতে যখন দাঙ্গা হলো, যখন হিন্দুদের দোকান বাড়ি ঘর লুট হলো, মন্দির ভাঙা হলো, পুলিশের হাতে কোপ মারা হলো, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, তখন এই বামফ্রন্ট সরকার ফেল হয়েছিল। ওখানেও আর্মি নামাতে হয়েছিল, কলকাতাতেও আর্মি নামাচ্ছে, দেগঙ্গাতেও আর্মি নামাচ্ছে। তাহলে মানে এই সরকার, পুলিশ তো তখন মানে পুলিশের ওপর সরকার নিজেই ভরসা করতে পারেনি। এমন পর্যায়ে জেহাদিরা তাণ্ডব করেছিল যে আর্মি নামাতে বাধ্য হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আজকের দিনেও এই সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং যারা মাকু নেতারা আছে, আজকের দিনেও তারা জেহাদিদের পা চেটে চেটে তারা তাদের পলিসি ঠিক করছে। না, তসলিমা নাসরিনের এই যে কলকাতা সফর, এই কলকাতা সফর নিয়ে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন, ক্ষমতায় এলে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ দেবে বলেছিল, সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কথা বলেছিল, ইস্তেহারে বলা কোনো কথা রাখতে পারেনি বিজেপি সরকার, মুসলমানদের টাইট করাটাই হলো উন্নয়ন, তসলিমা নাসরিন মুসলমান বিদ্বেষী হিসেবেই পরিচিত, বিজেপি সমর্থকদের মনে হবে মুসলমানদের টাইট করা হবে, এটাই উন্নয়ন। কি বলবেন? কটা 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 মুসলিম বিজেপিকে ভোট দিয়েছিল? খালি বিনামূল্যে খাবে না, খালি বিনামূল্যের জিনিস চাই, হ্যাঁ, ফোকটের জিনিস চাই। হ্যাঁ, এদিকে শরিয়াতে সুদ খাবে না, বিনামূল্যে কাফেরদের ট্যাক্সের টাকায় সব খেতে বসে আছে এরা। তাই জন্য কটা মুসলিম বিজেপিকে ভোট দিয়েছে? লজ্জা লাগে না আপনাদের? সরকার সকলের সরকার, সরকার ঠিক করবে কখন কিভাবে কি পলিসি আনবে, কি দেবে না দেবে। ঠিক আছে, আমরা কিছু করিনি, এখানে এতই অসুবিধে যখন, তখন আপনারা অন্য কিছু ভাবনা চিন্তা করছেন না কেন? আপনাদেরই যারা পূর্বপুরুষ ছিল 60-70 বছর আগে, তারাই তো পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল যে পাকিস্তান তৈরি করতে হবে। তখন তো আপনারাই মুসলিম লীগ করেছিলেন, পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন, ভোটটা পাকিস্তান পক্ষে দিলেন, ক্রিয়েশন অফ পাকিস্তানের জন্য হাতে বন্দুক তুলে নিলেন, কিন্তু এই দেশেই থেকে গেলেন, এই দেশে কাফেরদের আরো চুষে চুষে খাবার জন্য। তাই না? আপনাদের বিষয়ে কিছু কথা বলার নেই। মানুষ যেমন তৃণমূলকেও চিনতে শিখেছে, সেরকম জেহাদিদেরও চিনে গেছে। আমি এই মুহূর্তে একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আপনার সামনে রাখবো। আইপিএস হুমায়ুন কবির মহাশয় বলছেন যে তসলিমা নাসরিন যেন কোনো উস্কানিমূলক কথা না বলেন, কারণ মুসলিমদের মধ্যে কিন্তু সহনশীলতা কম। প্রত্যেক দিন যে মসজিদ থেকে আজান হয়, নামাজ হয়, তাতে বলা হয় যে আল্লাহই একমাত্র উপাসনার মানে যোগ্য, বাকি কেউ নয়, এটাই বলা হয়। তো তার মানে আমাদের দেবী দেবতার কোনো মানে স্থান নেই। তো সেখানে উস্কানিমূলক কথা এটা কারা দিচ্ছে? তাসলিমা নাসরিন তো একজন মহিলা, যিনি তার জীবনে যা যা ঘটেছে এবং উনি যা যা পড়াশোনা করে শিখেছেন, সেগুলো উনি প্র্যাকটিক্যালি সেগুলো বইয়ের মাধ্যমে কিংবা তার টকের মাধ্যমে মানুষের কাছে জানিয়েছে। এবং তিনি কোট করেছেন, কোনো বইয়ের লেখা তিনি কোট করে করে বলেছেন। এতে তো কোনো, উনি আমার চোখে কোনো অন্যায় কিছু করেনি।
এবার যাদের মনে হচ্ছে কিছু উস্কানিমূলক কিছু হচ্ছে, তারা থানায় কমপ্লেন করতে পারে, তারা লিগালি যেগুলো যেগুলো করার সেগুলো করতে পারে। এবং আপনারা যদি মনে করেন আপনারা সেই সিপিএম শাসনের সময় যেরকম রাস্তায় নেবে বাদরামি করেছিলেন, সেগুলো এই সরকার মেনে নেবে না। আর এখন সাধারণ মানুষও এটা মেনে নেবে না। কম বলতে উনি কি বোঝাতে চাইলেন? মুসলমানদের সহনশীলতা কম? সেটা তো উনিই বুঝবেন। আর সাধারণ মানুষও জানে ওদের সহনশীলতা কম, এটা আমরা তো জানি। দেখুন, আহ, এই বারুইপুরে যেটা হলো, ঠিক আছে, যারা এই নোংরা কাজটা করেছে, ধর্ষণ এবং খুন মানে মার্ডার যারা করেছে, তারা তো ক্রাইম করেছে, কিন্তু তারপরে যে মব লিঞ্চিং হলো, যে দুটো নিরীহ হিন্দু ছেলেকে হত্যা করা হলো মব লিঞ্চিং করে, মানে মেরে, সেটা কি? রেল লাইনে বিম তুলে নেওয়া হলো যাতে রেল অ্যাক্সিডেন্টে হাজার হাজার লোক যাতে মারা যায়, বা দেশের ক্ষতি করার জন্য। এরা কারা? এই যে উলুবেড়িয়া স্টেশন, তারপরে মুর্শিদাবাদের স্টেশন, এগুলো ভাঙচুর করা হয়েছিল, জ্বালানো হয়েছিল, এরা কারা করেছিল? ধর্মতলায় সিদ্দিকুল্লাহ র্যালিতে চার চারটা আইপিএস অফিসারের মাথা কারা ফাটিয়েছিল? এই হুমায়ুন কবিরের হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ, আমির উদ্দিন ববি, ফিরাদ হাকিম, এরা যেই পন্থায় বিশ্বাস করে তারাই না করেছিল। মানুষের কাছে তো স্পষ্ট হয়ে গেছে।